হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো এখন বাজে 8:30টার মতো। তোমাদের দাদাভাই দোকানে চলে গিয়েছে আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করো বিছানা চাদরটা গুটিয়ে রাখলে দেখতে কিন্তু আরও ভালো লাগবে। তো আগে কিন্তু সেটাই করতাম, আর এখন দেখতেই পাচ্ছ তোষকটার কি অবস্থা, অনেকটাই ঝুলে গিয়েছে। তো সেই জন্য আর গুটিয়ে রাখা হয় না। তবে কিছুদিন পরে তোষকটা কাটানো হবে, তারপর থেকে আবার আগের মতো গুটিয়ে রাখবো। আর ঘুম থেকে উঠে দেখি অনেকেই ব্রাশ না করে আগে কাজ টাজ কমপ্লিট করে নেয়, তারপরে ব্রাশ করে। কিন্তু আমার এটা একদমই ভালো লাগে না। আমার আবার কেমন লাগে, নিজেকে ফ্রেশ মনে হয় না। তো সেই জন্য বিছানাটা গুছিয়ে আগেই কিন্তু ব্রাশ করি। আর ঘুম থেকে উঠে না আমার একটু চুপচাপ থাকতেই বেশি ভালো লাগে, মানে কারোর সাথেই খুব একটা কথা বলতে ইচ্ছে করে না। তো এটা কি শুধু আমার সাথেই হয় নাকি আমি জানি না, তোমাদের সাথেও যদি হয়ে থাকে তারপরে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এখন গরম জলটাও করে নিলাম। তোমরা অনেকেই জানতে চাইছিলে আমি গরম জলের মধ্যে কি কি দিয়ে খাই। আমি গরম জলের মধ্যে লেবু, মধু আর তার সাথে দিয়ে দিই জিরে গুঁড়ো আর ধনে। জিরেটাকে আর ধনেটাকে প্রথমে তোমরা গ্যাসে হালকা করে ভেজে নেবে, তারপরে সেটা মিক্সিতে পেস্ট করে তারপর সেটা খেতে পারো। এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, আর এটা খাওয়ার পর থেকে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো সেই জন্যই তোমাদেরকে আর এটা কিন্তু যাদের মনে হচ্ছে যারা হেলদি হয়ে যাচ্ছ তাদের জন্যই আরও বললাম, তারা এটা ট্রাই করতে পারো, বাকিটা কিন্তু ট্রাই করো না। আর ওপরের গ্যাসে কিন্তু রান্না হয় না, ওপরের গ্যাসে চাটাই শুধুমাত্র করা হয়। তো সেই জন্য কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ সবার লাস্টে কিন্তু আমি চা খাই বা গরম জল খাই, যাই খাই। তো তারপরে টিফিনটা করে নিলাম। আজকে টিফিনে ছিল ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিমের পোচ। তো আজকের বারটা ছিল রবিবার আর আজকে ছিল গুরু পূর্ণিমা, সেই জন্য বাবা আর মা কিন্তু গুরুদেবের আশ্রমে গিয়েছিল বাড়িতে, সেই জন্য দিদি এসেছিল আর তার সাথে ছিল কাকিমা। তো কাকিমা তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছিল, আর আজকে আমি আর দিদি মিলে মাংসটা করব বললাম। তো সেই জন্য চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কিন্তু প্রচণ্ড তেল ছিটকাচ্ছিল, মানে পাচ্ছিলামই না। তোমরা তো জানোই প্রথম একটু হয় এরকম। তো সেই জন্য দিদি বারবার দেখিয়ে দিচ্ছিল। আর আজকে কিন্তু একটু অন্যভাবে মাংসটা রান্না করছি, দিদি যেইভাবে দেখিয়ে দিচ্ছিল আর আজকে কিন্তু দিদি আর কাকিমা সব কিছুই রেডি করে রেখেছিল। দিদি কিন্তু প্রথমে মাংসটা আর আলুটা ভেজে রেখেছিল। আজকে যেহেতু দিদি বললো একটু অন্যরকমভাবে তোকে শিখিয়ে দিই, তো সেই জন্য একটু অন্যরকমভাবেই শিখছি আজকে। তারপর আমি এসে প্রথমে ভালো করে তেলটা গরম করে নিলাম আর তার মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম, যেরকম লঙ্কা, তেজপাতা, তার সাথে জিরে, টমেটো, পেঁয়াজ সব কিছু একসাথে কিন্তু ভালো করে ভেজে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম যেই মশলাটা পেস্ট করা ছিল সেটা, পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমি কিন্তু মাংসটা দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু টক দই, তারপরে হলুদ, লবণ যেগুলো দিতে হয় সেগুলো প্রত্যেকটা একে একে দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে। আর এই দুদিন মাংস করার পর তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো লেগেছিলো, সেই জন্য এখন মাংস আনলেই কিন্তু তোমাদের দাদাভাই বলছে তুমিই রান্না করো। তো সেই জন্যই আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের আবদারে আমি রান্নাটা করছি। তারপরে কিন্তু মাংসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এইদিকে এসে দেখি অনেকেই প্রসাদ দিয়ে গিয়েছে, যেহেতু আজকে গুরু পূর্ণিমা ছিল, তো অনেকের বাড়িতেই পুজো হয়েছিল। আর আমার কিন্তু প্রসাদ খেতে খুবই ভালো লাগে। তারপরে আবার এসে কিছুক্ষণ নেড়ে নিলাম। আর তরকারিতে না গরম জল দিলে বেশি টেস্ট হয়, তো সেই জন্য দিদি আমাকে গরম জল করে দিল। তারপরে গরম জলটা দিয়ে দিলাম। আর আমার শাশুড়ি মা বারবার বলেন খুন্তি ধোয়া জল দিলে নাকি রান্নায় খুব টেস্ট হয়, তো সেই জন্যই আজকে আবারও খুন্তি ধোয়া জল দিয়ে দিলাম। তারপরে অনেকক্ষণই ঢাকা দিয়েছিল মাংসটার, এখন কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে দিদি বলল তুই এক পিস চেক করে দেখ কেমন হয়েছে। তো সেই জন্য এক পিস টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছিল আজকের মাংসটাও। তারপরে কিন্তু জামা কাপড় মেলতে এসে দেখি আকাশটা এত সুন্দর লাগছে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে কিন্তু আমি সিঁদুর টিঁদুর পরে কিছুক্ষণ শুয়েছিলাম। আর তারপরেই তোমাদের দাদাভাই চলে এসেছে এখন, ওর কিন্তু স্নান টান হয়ে গিয়েছে, আমরা এখন খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু দুপুরে অনেকক্ষণই ঘুমিয়েছিলাম, এখন সন্ধ্যে ওই 7টা মতো বাজে। তো বাবা মাও চলে এসেছে, তারপরে বাবা মাকে চা করে দিলাম। তোমরা তো জানোই আমি কিন্তু রোজ চা খাই না, আর আমার চা খাওয়া মানেই তো বিস্কুট খাওয়া, তো রোজ কিন্তু সেইভাবে ইচ্ছে করে না। তারপরে বাবা সন্ধ্যেবেলায় গিয়ে আমাদের জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছে, তারপরে আইসক্রিমটাও খেয়ে নিলাম। আর জমিয়ে তো সবাই মিলে খুব আড্ডা মারলাম। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই আর বাবাও চলে এসেছে দোকান থেকে। আর আজকে রাতের মেনুতে ছিল চিকেন আর রুটি, তারপরে তো খাওয়া দাওয়া করে নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের মেনুতে ছিল চিকেন আর রুটি। তোমাদের দাদাভাইও কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছে, এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে, এই যে 12টা 14। আজকে দিদি ছিল, মা, আমরা সবাই মিলে গল্প করছিলাম, মাঝে মাঝেই হয় এরকম। তো গল্প করতে করতে 12টা বাজিয়ে দিয়েছে। এমনিও অনেকটা দেরিতে এসেছে তোমাদের দাদাভাই, 10:30টার পরেই। তো তারপরে গল্প করতে করতে 12টা বাজিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যারা আমার পেজটাকে এখনও ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট।